শীত এলে আলসিটা আমার যেন একটু বেশি ধরে ফেলে। মনে হয় না এই ঠান্ডায় হাত দিয়ে বেশি কাজ করি, কারণ কাজ করতে গেলে তো বারবার জলে হাত দিতে হয়। তাই এমন কিছু রান্না করা যাক যাতে খুব সহজে হয়, বেশি হাত ধোয়ার প্রয়োজনও পড়বে না, অথচ যা খাবার দেব সেটা তৃপ্তি সহকারে সকলেই খাবে। সঙ্গে সুনাম তো রয়েছে। এরকম কি রেসিপি তৈরি করব ভাবতে ভাবতেই মনে হলো তৈরি করে ফেলি একটা দুর্দান্ত স্বাদের ভর্তা। আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব চিনে বাদামের স্পেশাল ভর্তা। এর জন্য কি কি উপকরণ লাগবে আগে বলে নিই। উপকরণ খুবই সামান্য, কিন্তু খেতে হয় অসাধারণ। আজ আমি নিয়েছি পৌনে 1 কাপের মতো চিনে বাদাম। আর এই ভর্তাটার জন্য লাগবে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা রসুন কুচি, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর টেস্টের জন্য লাগবে 2টো শুকনো লঙ্কা। এবার চলে যায় মূল রান্নায়। দেখতে থাকুন রান্নাটা কতটা সহজে হয়। প্রথমে হালকা আঁচে একটা ননস্টিক প্যানে দিয়ে দিয়েছি চিনে বাদামগুলোকে। এগুলো যেহেতু কাঁচা চিনে বাদাম, তাই আমি এটাকে রোস্ট করে নিয়েছি। আর যদি আপনারা বাজার থেকে ভাজা চিনে বাদাম কিনে নিয়ে আসেন, তাহলে তো এই পর্যায়টাও আপনাদেরকে স্কিপ করতে হবে, আরো বেশি খাটনি কমে গেল। এখন এগুলোকে রোস্ট করে নেওয়ার পরে একটা বড় পাত্র নিয়ে কাপড়ের উপরে ঢেলে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে এই চিনে বাদামের গায়ে যে খোসাগুলোকে সেগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে। দেখুন চিনে বাদামের গায়ে সুন্দর একটা রং এসেছে, তবে যখন রোস্ট করবেন তখন অবশ্যই হালকা আঁচে রোস্ট করতে হবে। এবার এটাকে তুলে একটা পাত্রে নিয়ে নিয়েছি। পাত্রের উপরে দিয়েছি একটা কাপড়। যতক্ষণে চিনে বাদামগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা ভর্তার জন্য বাকি রান্নাটা সেরে ফেলি। এর জন্য ওই ননস্টিক প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কাগুলোকে আগে ভেজে নেব একটুখানি, তবে শুকনো লঙ্কাগুলো একটুখানি মুচমুচে হবে। এরপর শুকনো লঙ্কাগুলোকে একটু সাইডে রেখে বাকি উপকরণগুলো ঢেলে দিয়েছি। মানে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এটা হালকা আছে রান্না হতে থাক, ততক্ষণে আমাদের বাকি কাজগুলো সেরে ফেলি। মানে ওই চিনে বাদামের খোসাগুলোকে পরিষ্কার করে নেওয়ার পালা। এখন এটা দেখুন নর্মাল তাপমাত্রায় এসে গেছে, তাই আমি কাপড় দিয়েই প্রথমে চিনে বাদামের গায়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কাপড় দিয়ে করলে খোসাগুলো খুব ভালোভাবে ছেড়ে যায়, চাইলে হাত দিয়েও করতে পারেন। এখন এগুলোকে পরিষ্কার করে নেব। একটা ছাঁকনির সাহায্যে বারবার চিনে বাদামগুলোকে তুলে ছেঁকে নেব। খোসাগুলো নিচে পড়ে যাবে আর বাদামগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। যাই হোক, এভাবে আমি সমস্ত বাদামগুলোকে পরিষ্কার করে নিয়েছি, তবে কিছু বাদামের খোসা ছিল। এই যে এখন আমার বাদাম রেডি। অন্যদিকে দেখে নিই পেঁয়াজ আর রসুন ভাজা হয়েছে কিনা। পেঁয়াজ রসুন গুলোকেও বেশ সময় দিয়ে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ আর রসুনের গায়ে একটা সুন্দর রং চলে আসে। এইগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন এই রসুন, পেঁয়াজ, লঙ্কাগুলোকে তুলে নিতে হবে একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য। তবে কিছুটা ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি রেখে দিয়েছি, এটা সব শেষে ভর্তার সঙ্গে মিক্স করব। এখন সমস্ত উপকরণ ঠান্ডা হয়ে গেছে, তাই নিয়ে নিয়েছি একটা মিক্সি জার। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিষ্কার করা বাদাম। বাদামটাকে প্রথমে আমি ঘুরিয়ে নিয়েছি শুকনো। দেখুন বাদাম এখন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। এই সময় মিক্সিতে দিয়ে দিয়েছি সামান্য জল। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পালা। দেখুন আমার বাদামের এই মিক্সারটা রেডি। এবার এটাকে ওই ননস্টিক প্যানে রান্না করে নিতে হবে। তাই ননস্টিক প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। এখানে প্রায় 1 চা চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পেস্ট করা বাদামটাকে। এখন এটাকে হালকা আঁচে রান্নাটা হতে দিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে না? এই পর্যায়ে ওই বাকি ভেজে রাখা পেঁয়াজ আর লঙ্কাটাকেও আমি দিয়ে দিয়েছি। এর সঙ্গে মিক্স করে নিয়েছি। তবে এই পর্যায়ে আঁচটাকে বন্ধ করে দিতে হবে, কারণ বাদাম থেকেও কিন্তু তেল ছেড়ে দেবে। আর এভাবে মিক্স করে নেওয়ার পরেই আমাদের ভর্তা রেডি। শুধু গরম গরম ভাত রেডি করুন আর এই ভর্তা নিয়ে নিন। চোখের নিমেষে ভাত খেয়ে ফেলবে সকলে। কথা দিচ্ছি আজকের এই রেসিপিটা তৈরি করার সময় ভাতের চাল কিন্তু একটু বেশি নিতে হবে। এই ভর্তা শুধু যে ভাতের সঙ্গে ভালো লাগে তাই নয়, আমার তো রুটির সঙ্গে খেতেও বেশ মজার লাগে। তাহলে তৈরি করছেন তো? খুব সহজ, কিন্তু খেতে অসাধারণ। সময়ও কম লাগে। তৈরি করে ফেলুন ঝটপট আর আমার কমেন্ট বক্সে চলে আসুন, হয় ইউটিউব নয় আমার পেজে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।
আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।